الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বজ্রের ধ্বনি ছিল সে অথবা ছিল সে সৌতে হাদি দিল যে কাপায়ে আরবের মাটি রাসূল সত্যবাদী জাগানো সে এক নতুন লগন সকলেরই অন্তরে জাগায়ে গেল সে জনতাকে চিরসত্যের প্রান্তরে সারা পড়ে গেল চারিদিকে এই সত্যের পয়গামে হলো মুখরিত গিরি প্রান্তর চির সত্যের নামে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলি কার জন্য আল্লাহর জন্য কেন তিনি রব্বিল আলামিন রব্বিল আলামিন মানে কি এই আলমের মধ্যে যা কিছু আছে সকল কিছুর যিনি লালন পালন করেন তার নাম হলো রব্বুল আলামিন সকলেই বলেন তার নাম কি রব্বুল আলামিন আমরা নামাজে পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ আল্লাহ বলে কেন আমার এত প্রশংসা আমরা বলি রব্বুল আলামিন তুমি হলো এই আলমের মধ্যে যা কিছু আছে সকল কিছু যিনি লালন পালন করে তার নাম হলো রব্বিল আলামিন আমাদের পরিবারের 2 জন 3 জনের সংসার চালাইতে আমরা হিমশিম কাঁপছি কথা ঠিক কিনা আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে কত কিছু আল্লাহ বানাইছে কত জীব আল্লাহ বানাইছে এই সকল কিছুকে লালন পালন করেন খাবার খাওয়ান কে আরো জোরে বলেন কে এই জন্য মুসা নবী নদীর পাড় দিয়ে হাঁটতেছে গভীর পানির নিচ থেকে একটি পাথর আসছে মুসা নবী হাতের লাঠি দ্বারা পাথরটি ভাঙলেন পাথরের ভিতরে দেখলেন ছোট্ট একটা কীট মানে পোকা বুঝতে পেরেছেন মুসা নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে কার দরবারে সকলেই বলেন কার দরবারে আল্লাহর দরবারে মুসা নবী কান্দে আল্লাহ বলে মুসা কান্দো কেন কয় আল্লাহ জানতে চাই গভীর পানির নিচ থেকে পাথর উঠলো এই পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা আবার এই পোকার মুখের মধ্যে দুব্বার কণা ঘাসের কণা কিভাবে গেল আমি তোমার কাছে জানতে চাই জোরে পড়ুন আল্লাহু আকবার আর জোরে পড়ুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা এই সাগরের মধ্যে গভীর পানির নিচে যেই পাথরটি থাকে তার ভিতরে ছোট্ট একটি পোকা পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি এই পোকাকে লালন পালন করি সময় মতো এই পোকার মুখের মধ্যে খাবার তুলে দেই সুবহানাল্লাহ তার নাম হলো রব্বিল আলামিন আরো জোরে বলেন তার নাম কি রব্বিল আলামিন হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে একজন নাস্তিক এলেন নাস্তিক তো চিনেন নাস্তিক চিনেন না নাস্তিক তাদেরকে বলা হয় যারা আল্লাহকে মানে না শরীয়তের বিধান মানে না তাদেরকে কি বলা হয় নাস্তিক যারা বলেন কি বলা হয় আমাদের দেশে আছে না নাস্তিক একজন নাস্তিক এলেন
সাদিক, তোমরা যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর বন্দেগী করো, যে আল্লাহর গোলামি করো, ইমাম জাফর সাদিক সে আল্লাহ সম্পর্কে আমাকে একটু ধারণা দাও তো দেখি। যদি তুমি আমাকে তোমার আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দিতে পারো, আমি ওয়াদা করলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক বলে, যে আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহর প্রতি যার ঈমানই নাই, কেমন করে আমি তাকে বোঝাবো? এবার ইমাম জাফর সাদিক বলতেছে, নাস্তিক, তোমাকে আমি প্রশ্ন করি, তুমি বলো তো দেখি, তোমার জীবনে কোনো ঘটনা ঘটছে নাকি? আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটেছে কিনা? এবার নাস্তিক বলতেছে, ইমাম জাফর সাদিক, আমার জীবনে তখন আমি স্টুডেন্ট, মানে ছাত্র, কলেজে লেখাপড়া করি, এমতো সময় আমরা বন্ধু বান্ধব মিলে একবার নৌকা ভ্রমণে গেলাম সাগরে। কোথায়? সাগরে নৌকা ভ্রমণে গেলাম। এরপরে আমাদের সাগরের ঢেউয়ে আমাদের নৌকা ডুবে গেল, সাথী সঙ্গী সব হারিয়ে গেল, কেউ নাই। এবার আমি একা, সাগরের উত্তাল ঢেউ, কি করে বাঁচবো? এবার ওই নৌকার ভাঙ্গা একটা তক্তা আমার সামনে দিয়ে যায়, আমি ওই তক্তাটা টান দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরলাম। এবার চিন্তা করলাম, তক্তাটা বুকে জড়িয়ে বাঁচতে বাঁচতে সাগরের কিনারে চলে যাব। বুঝতে পারতেছেন? এবার প্রচন্ড একটা ঢেউ আসলো কোথা থেকে। ওই ঢেউটা যখন আসলো, তখন আমার বুকে থেকে ওই তক্তাটা ছাড়িয়ে নিয়ে গেল। এইবার ইমাম জাফর সাদিক বলে, নাস্তিক, তারপরে তোমার কি হলো? এবার নাস্তিক বলতেছে, ইমাম জাফর সাদিক, ওই যে জীবনের একবার আমার মনের অজান্তে আমার মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। আমার মনের অজান্তে এই কথাটা বের হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এরপরে আমি অজ্ঞান হয়ে গেলাম মৃত্যুর ভয়ে। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম একটা দ্বীপের মধ্যে, সাগরের মধ্যে মাছ মারে জেলেরা আমার যত্ন করছে। এরপর আমার হুঁশ ফিরে আসলো, আমাকে গন্তব্যস্থানে পৌঁছাই দিল। ইমাম জাফর সাদিক বলতেছে, রে নাস্তিক, জীবনে কখনো তুমি আল্লাহকে ডাকো নাই, কিন্তু তোমার মনের অজান্তে সাগরের মধ্যে তুমি পড়ে গেলে। এবার তোমার মনের অজান্তে বের হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সেদিন যিনি তোমাকে, তোমার সাথী সঙ্গী সব বলে গিয়েছিল, একটা ডাকের বিনিময়ে যিনি তোমাকে বাঁচিয়েছিলেন, তিনি হলেন আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই নাস্তিকের গাল বেয়ে বেয়ে পানি পড়ছে, আর ইমাম জাফর সাদিককে বলছে, ইমাম জাফর সাদিক, আমি তো বুঝতে পারি নাই, জীবনে অনেক ভুল করেছি, তুমি আমাকে এই মুহূর্তে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সমস্ত প্রশংসা আমাদের কার জন্য? সেই আল্লাহর জন্য, ঠিক কি না? সকলে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। গোপালখালী কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে 16তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকে প্রথম দিনের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম আব্বাসী সাহেব। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে আজকের প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন পান্নু, লন্ডন প্রবাসী, গোপালখালী। আজকের বিশেষ অতিথি মোহাম্মদ আবু নাইম সিদ্দিক চুন্নু, সভাপতিত্ব করবেন মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, উদ্বোধক মোহাম্মদ শরীফুল আলম বাবুল। আলহামদুলিল্লাহ,
16তম এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল কবুল করুন, বলেন আমিন। যেহেতু নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন, সেহেতু আমি তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম আসর। সূরাটার নাম কি? আসর শব্দের অর্থ কি? সময়। আসর শব্দের অর্থ কি? সময়। আচ্ছা বলেন তো, এই যে আমাদের জীবনের যে সময়, এই সময়টাকেই আসর বলা হয়, ঠিক কি না? এই সময়টাকে কি বলা হয়? আসর বলা হয়। আসর মানে মানুষের জীবনের যে সময়। আবার কেউ কেউ বলছে আসরের নামাজের সময়, কিন্তু মূল আল্লাহ যেটা বুঝাইছে ওয়াল আস, সময়ের কসম। আমাদের জীবনেরও তো সময় যেটা আমাদের চলে গেছে, সামনে বাকি আছে, এটা কি সময় না? জীবনের সময় যদি শেষ হয়ে যায়, এই মানুষের কোন দাম আছে জোরে বলুন? ওই মানুষটা লাশ হয়ে যায়। কথা ঠিক কিনা? কিছু কিছু মুরব্বীরা বলে যে আমরা এখন চাইলের কেজি 50, 60, 70, 80, 90, 100 টাকার উপরেও আছে না নাই? আবার কিছু মুরব্বীরা জিজ্ঞেস করেন, কয় আমরা 1 পয়সা কেজি চাল খাইছি। কথা কোন ঠিক কিনা? আবার বলে সেদিনকার কথা, সেদিনকার কথা। তার মানে মুরব্বীর এই 70 বছর বয়সটা তার কাছে খুব সংক্ষেপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? সময়টা হলো তাফসীরের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে। একটা বরফের টুকরা যেমন আপনি খালি জায়গার মধ্যে রাখেন, ওটা বাতাসে একা একাই কি হয়ে যাবে? গলে যাবে। কথা ঠিক কিনা? মানুষ যদি ইচ্ছে নাও করে, তারপরেও তার বরফের মতো তার জীবন থেকে হায়াত নামক যে সময়টি আছে, এটা অতিক্রান্ত হতেই থাকবে। কথা ঠিক কিনা? কোনোভাবেই এই বয়সের এই সময়টা পৃথিবীর কেউ ধরে রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত রাখতে পারবে না। জোরে কোন পারবে? আরো জোরে কোন পারবে? হ্যাঁ, এই জন্য আমি এই সূরার আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ খুব সংক্ষেপ আলোচনা, সংক্ষেপ, কিন্তু এই সূরার মধ্যে যে আলোচনা আল্লাহ করেছে, যদি মানুষ তার কাজে বাস্তবায়ন করে, একটা সূরাই তার জীবনের জন্য যথেষ্ট, তার জীবনের সফলতার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। মক্কার সূরাগুলো খুব ছোট ছোট, ঠিক না? হ্যাঁ, আমরা এই সূরার কথা থেকে স্পষ্ট বুঝতে পারি যে সূরাটি মক্কায় নাজিল। ওয়াল আস, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত। এখন আসুন সময়ের আরেকটু ব্যাখ্যা দেন। ধরেন আমাদের এই দুনিয়াটা হলো পরীক্ষা। পরীক্ষার হলে যদি আমরা যাই, যারা স্টুডেন্ট, যারা ছাত্র পরীক্ষার হলে যায়, সময় ম্যাট্রিক পরীক্ষার জন্য কয় ঘন্টা? 3 ঘন্টা। সকলেই বলেন কয় ঘন্টা? 3 ঘন্টা। প্রশ্ন পাওয়ার পরে ছাত্র বলতেছে যে আমি তো পারি অনেক কিছু, লেখি, এরকম ভার কাটতে কাটতে 1 ঘন্টা চলে গেছে। দ্বিতীয় ঘন্টায় কমন খুঁজতে খুঁজতে আর 1 ঘন্টা চলে গেছে। এবার 3 নাম্বার বের করছে। কয় ঘন্টা বাকি আছে? এখন 5 নাম্বার উঠান লাগবে, তার সময় কয় ঘন্টা? 1 ঘন্টা। আমরা যারা এই যে এখানে আসি, আমাদের জীবনের প্রথম ঘন্টা চলে গেছে অনেকেরই। কথা ঠিক কিনা? দ্বিতীয় ঘন্টাও চলে গেছে, এখন তৃতীয় ঘন্টায় অনেকে আসি। কথা ঠিক বললাম না ঠিক বললাম? এখন 5 নম্বর উঠেন আমাদের কষ্ট। কথা বলেন বাবাজি, ঠিক কিনা? মসজিদে আইসা আমার এক চাচা, বয়স 80-85, আমাকে আইসা জিজ্ঞেস করতেছে, কয় আমি ওযু করে আইছি কিনা। চিন্তা করেন, বাড়ি থেকে আইসে মসজিদে, কয় আমি ওযু করে আইছি কিনা। তার মানে তার বয়সের কারণে কোনো কিছুই তার মনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে তোমরা সেই আল্লাহকে ভুলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমওয়াতান, তোমরা মৃত ছিলে, যে আল্লাহ তোমাদেরকে জীবিত করেছে। সুবহানাল্লাহ। ফাআহইয়াকুম, যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যু দিবে। সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ রাব্বুল
তোমাদেরকে জীবিত করবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা ব্যতীত। এক নম্বরে যারা ইল্লাল্লাযীনা আমানু, কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর। সকলেই বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। আরো জোরে বলেন কার প্রতি? আল্লাহর। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে যারা ভালো কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং নিজেরা ধৈর্য ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কয়টি কথা বললাম? চারটি। কয়টি কথা বললাম? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমিলুস সালিহাত। আমিলুস সালিহাত মানে কি? ভালো কাজ। আমিলুস সালিহাত মানে ভালো কাজ। তিন নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দিকে আহ্বান করা। চার নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করা। আল্লাহর নবীর এক সাহাবী বলছেন, এই সূরাটি নাযিল হওয়ার পরে যখন আমরা দুইজন সাহাবী একত্রিত হতাম, একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত আমরা আলাদা হইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, যদি আল্লাহর কোন বান্দা এই সূরাটার উপরে আমল করে, তাহলে তার জীবনে সফলতা নেমে আসবে, সমস্ত বিফলতা দূর হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই চারটা জিনিস আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কি জিনিস? এবার আসুন আল্লাহর প্রতি ঈমান। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। শাব্দিক অর্থ কি? বিশ্বাস। ঈমানের সাথে ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ জুড়ে দেওয়া হয়েছে। কি কাজ জুড়ে দেওয়া হয়েছে? ভালো কাজ। ভালো কাজ। তার মানে ঈমানদাররা ভালো কাজ করবে। কথা বলেন ঠিক। ঈমানদাররা কি করবে? ভালো কাজ করবে। ঈমানদাররা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ঈমানদাররা অন্যায় করতে পারে না। ঈমানদাররা মানুষ হত্যা করতে পারে না। ঈমানদাররা ভালো কাজ করবে, ভালোর সাথে থাকবে, ভালোকে সব সময় ভালোর পক্ষে থাকবে। কোন সুবহানাল্লাহ। এটা কার কাজ? ঈমানদারের কাজ। এই জন্য তাফসীর কারক বলেছেন, ঈমানের সঙ্গে আপনার ভালো কাজের সম্পর্ক কেমন? বীজ থেকে আপনার গাছ অঙ্কুরিত হয়, বীজের সাথে গাছের সাথে যেই সম্পর্ক, ঈমানদারের সাথে ভালো কাজের এই সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ঈমান এনেছে, পৃথিবীতে ভালো কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। দুইটা বিষয় আমি একসাথে আলোচনা করেছি। রাসূলুল্লাহ বলেছে ভালো কাজ, সর্বোত্তম ভালো কাজ কি? আল্লাহর নবী বলেন সর্বোত্তম ভালো কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া। আর সবচেয়ে ছোট ভালো কাজ হলো রাস্তা থেকে মানুষের কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। সর্বোত্তম ভালো কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া। আর সবচেয়ে ছোট ভালো কাজ কি? মানুষের কষ্টদায়ক কোন বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। এটা হলো সবচেয়ে ছোট ভালো কাজ। বুঝতে পেরেছেন আপনারা? এবার আসুন নবী রাসূল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা সকলেই ভালো কাজ করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে অনেক অট্টালিকার মালিক ছিল, অনেক রাজা বাদশা ছিল। তাদের চাইতে
পৃথিবীতে মানুষ তাদেরকে বেশি স্মরণ করে যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছে এবং ভালো কাজের আঞ্জাম দিয়েছে, ভালো কথা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করেছে। কথা ঠিক কিনা? আমরা কেন শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরাণ এদেরকে স্মরণ করি বলেন তো কেন? কারণ এরা পৃথিবীতে ভালো কাজ করেছে। কথা ঠিক কিনা? মানুষকে ভালোর দিকে তারা ডেকেছে। কথা ঠিক কিনা? মানুষকে নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, সত্যের কথা বলছে, ভালো কাজ করার জন্য তারা উদ্বুদ্ধ করেছে, যার কারণে তাদেরকে আমরা স্মরণ করি। ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পাশে একজন বুড়ি ছিল, অন্ধ। কি ছিল? অন্ধ। বলেন অন্ধ মানে তার দুই চোখে আলো ছিল না, তিনি ছিলেন অন্ধ। কানা বলা হয় যার এক চোখে আলো নাই। কথা ঠিক কিনা? অন্ধ হলো তার দুইটা চোখই অন্ধ। এরকম একজন বুড়ি ছিল। মদিনার পাশে বুড়ির গ্রাম ছিল, ছোট্ট একটা গ্রাম ছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির বাড়িতে যেতেন। বুড়ি চোখে দেখতো না, বুড়ির কাজ কাম করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন জলিলুল কাদার সাহাবী, চারজন সাহাবীর মধ্যে 2 নাম্বার সাহাবী, তার নাম কি? হযরতে ওমর। তার নাম কি? জোরে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হঠাৎ করে একদিন ওই বুড়ির বাড়ি গেলেন। গিয়ে দেখতেছে বুড়ির বাড়িটা সুন্দর, ওই দিন গোছালো, ঝাড়ু দেওয়া, বুড়ির পানি টানি সবকিছু রেডি, খাবার টাবার সবকিছু রেডি। এবার চিন্তা করলেন তাহলে বুড়ির কোনো আত্মীয় স্বজন কাজ করে দিল নাকি। আবার পরের দিন হযরত ওমর দুপুর বেলায় গেছে, বুড়ির একটু কাজ কাম করে দিয়েছি। এর পরের দিনও যায় সেটা দেখে বুড়ির বাড়িটা সুন্দর গোছালো, পানি টানি সবকিছু রেডি। তৃতীয় দিন হযরত ওমর দেখলেন বুড়ির বাড়িটা গোছালো, কমপ্লিট, খুব সুন্দর, সবকিছু রেডি। এবার হযরত ওমরের মনের মধ্যে এই চিন্তা এলো, এই কাজ কে করে, আমি তার একটু যাচাই বাছাই করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার পরের দিন খুব গোপনে দুপুর হওয়ার আগে একটি পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রইলেন। দেখে যে বুড়ির এই ভালো কাজ কে করে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাঁকে দিকে দেখতেছেন। যখন দুপুর হইলেন তার কিছুক্ষণ আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কোন সুবহানাল্লাহ, তিনি আসলেন, বুড়ির বাড়ির মধ্যে ঢুকলেন, বুড়ির পানি এনে দিলেন। এরপরে বুড়ির কাপড় চোপড় গুলো গুছিয়ে দিলেন, বুড়ির খাবারটা রেডি করে বুড়ির সামনে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যাকে আল্লাহর রাসূলের বন্ধু বানিয়েছো তার মতো মানুষ এই বুড়ির সহ 4টে বুড়ির কাজ করে দিতেছে, আর আমি ওমর সুযোগ পাই না বুড়ির কাজ করার জন্য। হযরতে ওমর দৌড়ায়া হযরত আবু বকরের কাছে গেলেন, গিয়ে আবু বকরকে জড়াইয়া ধরলেন, দইরা বলতেছে, ভাই তুমি কেন এই বুড়ির কাজটি করো? এই কাজটি তো আমি করতেছিলাম। হযরতে আবু বকর বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের দিন মানুষের ভালো কাজগুলো তার আমলনামার মধ্যে দেওয়া হবে এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ মানুষকে জান্নাত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের মধ্যে আর ভালো কাজের প্রতিযোগিতা নাই। সাহাবাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হতো, আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই। আমরা চিন্তা করি আজ খুন হাজারে চিন্তায়, এরপরে মারামারি কাটাকাটি হানাহানিতে আমরা ব্যস্ত। জোরে কোন ঠিক কিনা? সাহাবাদের মধ্যে, তাবেঈদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হতো, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হয় খারাপ কাজের। কথা বলেন ঠিক কিনা? কে কত দর্শন করতে পারে, কে কত দুর্নীতি করতে পারে। কথা ঠিক না? বিগত দিনে পাল্লা পাল্লি করে দুর্নীতি করছে। কথা বলেন ঠিক কিনা? পাল্লা পাল্লি করে দুর্নীতি
দুর্নীতি করে দেশটাকে একদম দেশের ব্যাংক খালি করে ফেলেছে। কে কতগুলা বাড়ি করতে পারে বিদেশে? কথা ঠিক নেবে ঠিক? দেখলাম একজনে প্রায় 550 মতো বাড়ি করছে। এই 550 বাড়িতে ও কি ঘুমাইতে পারবে, থাকতে পারবে? দেশের সম্পদ উজাড় করে এই কাজ করছে। এদের উপরে আল্লাহর গজব করবে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো কাজের মধ্যে বরকত রয়েছে। সর্বপ্রথমে এই ভালো কাজের গুণ আপনি পাবেন তখন যখন নাকি আপনার ইমানটা পরিপূর্ণ থাকবে। কথা ঠিক কিনা? ইমান পরিপূর্ণ কেমনে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা কত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব মানে, খেয়াল করেন, আল্লাহর নবী বলে যে ব্যক্তি আল্লাহকে রব মানে, ইসলামকে জীবন বিধান মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ নেতা মানে, এই তিনটা জিনিসকে মানার পরে যেই ব্যক্তি খুশি হয়েছে, আল্লাহর নবী বলেন ওই লোকটা পুরাপুরি ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহ। ঈমান বলতে আমরা বুঝি কি? ঈমান বলতে আমরা বুঝি যে আল্লাহর উপরে বিশ্বাস করলাম। এই কথা বললে আল্লাহ আমাদেরকে বুঝি ছেড়ে দিবে। আল্লাহ বলে না, তুমি ঈমান আনছো, এই কথা বললে আমি তোমাকে ছেড়ে দিব না, আমি তোমাকে পরীক্ষা করব। কথা ঠিক কি না? পরীক্ষা না করে আমি তোমাকে ছাড়বো না। ঈমানের জন্য আমরা কি পরীক্ষা দিয়েছি? জনগণ কয়জন ঈমানের পরীক্ষা দিয়েছেন? আইয়ুব নবীর মতো এরকম অসুস্থ থেকে পরীক্ষা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে কত বছর? জনগণ কত বছর? 18 সাল। এই যে মুরব্বী বলছে 18 বছর। একদিন একটু জ্বর আসলে, মাথা ব্যথা হইলে কুহাইয়া কাহাইয়া চাষিরে জ্বালায় এখন না সারা রাত। কথা ঠিক নেবে ঠিক? আইয়ুব নবী কত বছর? সকলে বলেন 18 বছর। কত বছর? রহিমা সহ্য করছে কত বছর? গান শুনেছেন না? গানের মধ্যে কয় না, হ্যাঁ, এটা তাফসীরের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসুস্থ হলেন। 18টি বছর তিনি অসুস্থ হয়ে রইলেন। একদিনের জন্য তিনি বিরক্ত হন নাই। এই অসুস্থ হওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। কত বছর? সকলেই বলেন কত বছর? 18 বছর। এই 18 বছরের মধ্যে আইয়ুব নবী একবারও বলেন নাই, আল্লাহ কেন তুমি এমন অসুখ তুমি আমাকে দিলে? বিরক্ত হন নাই। একটু খারাপ কোন শব্দ মুখ দিয়ে বের করেন নাই। উহা কোন শব্দ বের করেন নাই। আহা কুহা বের করেন নাই। আমরা যেমন জ্বর আসলে বলি, মরলাম রে বাবা রে, বাসা রে, কি খাইছে রে, খাইয়ে রে, তাড়াতাড়ি ডাক্তার বলি কি না? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত এমন অসুস্থতা আল্লাহ তাকে দিলেন, সর্বাঙ্গে কিরা পড়ে গেল। কিরাগুলি খেয়ে খেয়ে যখন শরীর থেকে নেমে যেত, আইয়ুব নবী হাত দিয়ে উঠাইয়া উঠাইয়া আবার শরীরের মধ্যে দিতেন। এরকম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিরাই কেটে জাবরা জাবরা করলো। মুহররম মাসের 10 তারিখে আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব একদিন বসে আছে, সকালবেলা জিহ্বার মধ্যে একটা পোকা কামড়াইতেছে, আর আইয়ুবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। রহিমা চোখের পানি দেখে বলে, প্রাণের স্বামী গো, 18টা বছর পর্যন্ত কিরাই কেটে জাবরা জাবরা করলো, আপনার গন্ধ সহ্য করতে পারে না। গ্রামের মানুষ আমাদেরকে বাড়ি ছাড়া করে দিল। এতদিনের মধ্যে কোনোদিন আপনার চোখে পানি দেখি নাই, কোনোদিন আফসোস করেন নাই, আল্লাহর প্রশংসা করেছেন। আজ কোন দুঃখে কি কারণে গো প্রাণ
প্রাণের স্বামী, আপনার চোখে পানি আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব বলে, বিবি রে, সন্তান গেছে, রাজত্ব গেছে, সম্পদ গেছে, 18টা বছর পর্যন্ত আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বাটা ভালো রেখেছিল, এই জিহ্বাটা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছি। কিন্তু বিবি, আজ সকালবেলা আমার জিহ্বার মধ্যে একটা পোকা কামড়াইতেছে। আমার মন বলছে, আমি যে আমার পবিত্র জবান দিয়ে আল্লাহর জিকির করছি, আমার মনে হয় আমার জবানে আল্লাহ নামটা আল্লাহ পছন্দ করতেছে না, যার কারণে আমার জিহ্বাটা পোকায় কামড়াইতেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব যখন কান্নাকাটি করতেছেন, আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে কাঁদতেছে, কারণ এই ফেরেশতাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করেছেন। এবার ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা আর আইয়ুব নবীর এই দৃশ্য দেখতে চাই না, তাড়াতাড়ি তুমি তোমার পয়গম্বর আইয়ুবকে সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরিল তাড়াতাড়ি যা, হাউজে কাউসারের পানি দিয়ে আমার পয়গম্বর আইয়ুবকে গোসল করায় দে, আজ থেকে আমার পয়গম্বর আইয়ুব সুস্থ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম ঈমান আর হলো ভালো কাজ, মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা শুধু ঈমান এনেছি এটা বলি, আমাদের নামে শুধু আমরা ঈমানদার, এই যে ঈমান এনেছি আমাদের কোনোদিন পরীক্ষা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। ঈমানদারদের পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারদেরকে পরীক্ষা করবে, তখন ঈমানদাররা বলবে, ক্বালু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য, ঠিক কিনা? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে আমরা ফিরে যাব।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয় করবে। 1 নম্বরে পরীক্ষা করবে ভয় দিয়া, 2 নম্বরে পরীক্ষা করবে ক্ষুধা দিয়া, 3 নম্বরে আপনার অসুস্থতা দিয়া, 4 নম্বরে আপনার জমির ফুল ফসল দিয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, জান এবং সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার যুগে সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি শহীদ হয়েছে, ওই তার নাম হলো হযরতে সুমাইয়া। জোরে কোন নামটা কি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মনে রাখেন নামটা কি? সুমাইয়া। সকলেই বলেন নামটা কি? সুমাইয়া।